गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल एम एस फैमिलीते सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानिए एक नतून भिडियो शुरू करছি सकाल सकाल खासिर मांस देखिए केमन लोभ धरिए दिलाम बोलो तो सकाल सकाल। हाँ आज के खासिर मांस रान्ना करब तारই तोड़जोड़ चलছে मेये स्कूले बेरिয়ে যাবার পর मेये चले गेছে स्कूले और बर चले गेছে कुरियर अफिसे और आमी एखन खासिर मांस रान्ना करते व्यस्त। तो मांसटा मैरिनेट करे निয়েছি किन्तु आजके एकटु अन्यरकम सेटा हच्छे पेঁয়াজ दिए मैरिनेट करिনি। भाबलाम पेঁয়াজটা একটু আজকে তেলের ওপর দেওয়া যাক, সব সময় একই রকম ভাবে করি মেখে মেখে, তাই আজকে ভাবলাম তেলের ওপর দিয়ে দেখি তো কেমন টেস্ট হয়। বেশ মজাদার টেস্ট হয়েছিল কিন্তু। তো দেখো আমি এখন কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর তেলটা গরম হলে একটা একটা করে আলুগুলো ছেড়ে দিলাম। তারপরে আলুগুলো সব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো আর তারপরে দিয়ে দেবো মাংসটা। আজকে আর তেলের ওপর টমেটো দিইনি, টমেটোটা মাংসটা যখন কষছিল তখনই দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে ডাইরেক্ট। তো তারপরে আর কি মাংসটা ভালো করে কষিয়ে রান্না করেছি কড়াইতে করে, প্রেশার কুকারেও দিইনি। শাশুড়ি মা খেয়ে বলল, বাবা কড়াইতে করে তুমি এত নরম কি করে করো গো, আমি তো পারবোই না, মা তো প্রেশার কুকারে করেই নরম করে, কিন্তু আমি কড়াইতে করেই এত সুন্দর নরম করে দেবো কেউ বুঝতেই পারবে না যে আমি কড়াইতে করে রান্না করেছি। তো দেখো ভালো করে তেলের ওপর পেঁয়াজটা দিয়ে মাংসটা দিয়ে দেখো কষাচ্ছি আর কি সুন্দর কালার বেরিয়ে এসছে দেখেছো। আর আমার তো মানে এডিট করতে বসেও আবার লোভ লেগে যাচ্ছে। তো সুন্দর করে কষিয়ে তারপরে অল্প করে জল দেব, দিয়ে সিদ্ধ করব খাসির মাংসটা। আর আজকে কিছু রান্না হবে না যেহেতু বাবা নেই বাড়িতে তার জন্য। আর দেখো তারপরে রান্নাবান্না ওদিকে মানে জল দিয়ে ওটা ফুটছে, এখন তো আর দাঁড়িয়ে থাকার কোনো কাজ নেই রান্নাঘরে, তাই চলে আসলাম ঘরের কাজ করতে। ঘরের বিছানাটা তুলে নিলাম, ঘরের বিছানাটা সুন্দর করে তুলে নিয়ে ঘরটা ঝাড় দিলাম আর ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি সুন্দর করে ঘরটা মুছে নিলাম। আর তারপরে জানলাটাও খুলে দিয়েছি আর এই ঘরে এসেও জানলাটা খুলে দিয়েছি। তারপরে মেয়েকে তো সকালবেলা ম্যাডাম পড়িয়ে গেছে, বই খাতাগুলো গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে তারপরে বিছানাটা ঝাড়লাম, ঝেড়ে ঘরটা ঝাড় দিলাম। ঘরটা ঝাড় দিয়ে তারপরে ছোটো ঘরটাও সুন্দর করে মুছে দিলাম। বড় ঘর ছোটো ঘর মোছা হয়ে যাওয়ার পর চলে আসলাম বাড়ির বারান্দায়। তো এখান থেকে শুরু করি আমি বারান্দাটা মোছা, মেন গেট থেকে মুছতে মুছতে তারপরে চলে যাই সোজা রান্নাঘর পর্যন্ত। দেখো এখন বারান্দাটা পরিষ্কার করছি, বারান্দাটা পরিষ্কার করে সোজা রান্নাঘরে এসে দেখি আমার তো এখনও ওভেন জানলা এগুলো কিছু মোছাই হয়নি। এগুলো না মুছে কি আর ঘর মোছা যায় বলো। তার জন্য শুরু হয়ে গেলাম জানলাটা পরিষ্কার করতে। আর যেহেতু আজকে মাংস রান্না করেছি জানলাটা তো পরিষ্কার করতেই হবে। এমনি নর্মালি সিদ্ধ মিদ্ধ বা ডাল ফাল রান্না করলে এতটা ডিপ ক্লিন করি না, কিন্তু মাছ মাংস এগুলো রান্না হলে কিন্তু জানলা ওভেন এগুলো ডিপ ক্লিন করতেই লাগে আমার, নাহলে কেমন একটা গন্ধ লাগে, তারপরে কেমন একটা তেল যদি ছিটে থাকে মনের মধ্যে একটা এতে দিয়ে এত সুন্দর করে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে বাড়ি, সেটা ধরে রাখার 12 মাস ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার। যদিও 12 মাস ধরে রাখতে পারবো কি না জানি না, মানে 8-9 মাস হয়তো স্টে করবে, তো কিন্তু তবুও আপ্রাণ চেষ্টা করতে হবে সেটাকে যেন আমি ধরে রাখতে পারি। তো যাই হোক, আর রান্নাঘরের এই ওপরে এটা অনেকেই তোমরা ভেবেছো আমি মার্বেল লাগিয়েছি বা টাইলস লাগিয়েছি, না এটা মার্বেলও নয় টাইলস নয়, এটা একটা স্টিকার। অ্যামাজনে বা ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে যে কিচেন ওয়াল স্টিকার বা যে কোনো ওয়াল স্টিকার লিখলে পরেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে সার্চ করে কিনে নিতে পারো, তবে একটু দেখে শুনে কিনবে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, খুব কমাটা কিনেছিলাম, তাই এখন ছিঁড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। যাই হোক, রান্নাঘর পরিষ্কার করার পর আমি এখন রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম, তারপরে পাপোশটা আবার পেতে দিলাম। আর আজকে দেখো পোড়া রোদ্দুর দিয়েছে, আর পোড়া রোদ্দুর দিয়েছে বলে আজকে প্রচুর কাচাকাচি করে নিয়েছি। কত কাচাকাচি করে দেখো, 3টে দড়ি প্যাকটাপ করার পরেও মানে আমার আরও জামা কাপড় ছিল, সেগুলো বাধ্য হয়ে দরজায় মেলে দিয়েছি। তবুও এই কুড়ের ডিব্বা ছাদে আমি যাব না। তো দেখো সব শুকিয়ে যাবে, 5 মিনিটও লাগবে না। আর তারপরে করে নিলাম স্নান টান করে পুরোপুরি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর এখন তোমাদেরকে মাটনটা একবার ফাইনাল লুক দেখিয়ে আমি কড়াইটা ধরে নিয়ে ও বাড়ি চলে যাব। আজকে আর গামলায় ঢালাঢালি করিনি, ভাবলাম কড়াইতে আছে থাক, কড়াইটা ধরে নিয়েই ও বাড়ি চলে যাব। তো দেখো তো কেমন হয়েছে দেখতে, হেভি সুন্দর না? দূর থেকে দেখালে অরিজিনাল কালারটা বোঝা যায়, যত কাছে আসি তত যেন কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যায়, তাই ভাবলাম তোমাদেরকে দূর থেকেই বেশি দেখাই। দেখো তো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে না বন্ধুরা কী যে হয়েছিল সে আর তোমাদেরকে কি বলি, ভীষণ সুন্দর হয়েছিল। বকবক করতে করতে চলে এসেছি কিন্তু অনেক দূরে, আমাদের বাড়ির থেকে অনেক দূরে। সেখানে এসে তোমাদের জন্য বেশ কিছু শাড়ি পছন্দ করলাম। 3খানা লাইভ করব আমি, 3টে লাইভই কিন্তু পুজোর কালেকশনের ওপর থাকবে, ঠিক আছে।
আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে তোমাদের সাথে কিছু বিষয় আজকে কথা বলতে এসেছি, যেগুলো আমি বহুদিন ধরে দেখছি কিন্তু এতদিন ধরে কিছু বলিনি। সচরাচর আমি এইসব নিয়ে উত্তর দিতে আসি না, কন্ট্রোভার্সিমূলক মানে কোনো আলোচনায় বা কোনো কথার উত্তর সচরাচর দিতে আসি না। যত আমি বাড়তে দিই, অ্যাকচুয়ালি মানুষকে আমি বাড়তে দিই, বাড়তে বাড়তে যখন দেখি সীমাটা ছাড়িয়ে গেছে তখনই আমাকে বলতে বসতে হয়, নাহলে পরে সচরাচর কিন্তু আমি আসি না। তো বহুদিন ধরে ইউটিউবে একটা জিনিস আমি লক্ষ্য করছি, বেশ কিছু মানুষের গাত্রদাহ আমার আর রিয়াঙ্কার বন্ধুত্বটা নিয়ে বহুদিন ধরেই লক্ষ্য করছি। এটা শুরু হয়েছিল সেই গ্যাস স্টোভ থেকে শুরু হয়েছে, গ্যাস স্টোভ থেকে শুরু হয়ে এখন সেটা শেষ হয়েছে শাড়িতে এসে। না, শাড়িতে এসে শেষ হয়েছে বলবো না, বর্তমানে শাড়িতে এসে শেষ হয়েছে। এরপরে যখন আমি কিছু একটা দেবো আবার, তখন সেখানে এসে আবার আরো কথা উঠবে। রিয়াঙ্কাকে যখন গ্যাস স্টোভটা দিয়েছিলাম তখন প্রশ্ন উঠেছিল, তখন অনেক মানুষের এটা বক্তব্য ছিল, বেশ কিছু ভিউয়ার্স, বেশ কিছু কন্ট্রোভার্সি চ্যানেল, তাদের বক্তব্য ছিল যে ও নাকি আমাকে নোংরা কাজে সাপোর্ট করেছে, তাই নাকি আমি ওকে গ্যাস ওভেন দিয়েছি উপহার হিসাবে। তো এটা মানে রিয়াঙ্কার সাথে যে আমার বন্ধুত্ব নষ্ট করার জন্য বহু মানুষ উঠে পড়ে লেগে গেছে, সেটা আমি বহুদিন আগে বুঝতে পেরেছি। সেটা এখন বর্তমানে এসে মানে সীমা ছাড়িয়ে যাচ্ছে আর কি। রিয়াঙ্কা ওই সময় আমাকে মানে সাপোর্ট করেনি, আমার পাশে ছিল না, আমার সাথে ঠিকভাবে কথা বলতো না, বা ওই বিষয়টা জানার পর আমি ওর কাছ থেকে কোনো রকম হেল্প পাইনি। তারপরেও শুনতে হচ্ছে যে ওকে নাকি আমি গ্যাস ওভেনটা দিয়েছি, ও আমাকে সাপোর্ট করেছে বলে। তাহলে ভাবো, যারা ওই সময় আমার পাশে ছিল, যারা ওই সময় মানে কাউকেই তো আমি পাশে পাইনি, হাতে গোনা দু একজন মানুষ ছাড়া, তো যারা আমার ওই সময় পাশে সত্যিকারের ছিল, তাদেরকে তো তাহলে হিসাব মতো আমার সোনার সীতাহার বানিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? ওই সময়টা তো তাহলে আমি তাদেরকে মনে হয় সোনায় মুড়ে রাখতাম, যে আমাকে এতটা হেল্প করছে, আমার পাশে রয়েছে, তাদের সোনার হার দিতাম, তাই না? তো আজকে সেটা এসে দাঁড়িয়েছে শাড়িতে। রিয়াঙ্কা আমাকে শাড়ি দিয়েছে, শাড়ির কালারটা কেন পাল্টে দিতে বলেছে, এটা নাকি ওর ছোট মানসিকতার পরিচয়। আমি নাকি আমাকে আবার রিয়াঙ্কার মনে বিষ ঢালার জন্য, রিয়াঙ্কাকে উস্কানোর জন্য, ওর কানে ওর মনে বিষ ঢালার জন্য এখন আবার এটাও বলছে যে আমার মনটা নাকি খুব ভালো, আমি হলে নাকি এরকম কাজ করতাম না। কতটুকু চেনো তোমরা আমাদেরকে? পার্টিকুলার আমাকে তোমরা কতটুকু চেনো, যারা এই কথাগুলো বলছো যে আমি হলে এটা করতে পারতাম না, রিয়াঙ্কা ছোট মনের মেয়ে, তাই রিয়াঙ্কা এই কাজটা করতে পেরেছে, আমাকে কতটুকু চেনো? রিয়াঙ্কাকে তো আমি বলবো যথেষ্ট ভদ্র, শিক্ষিত এবং সভ্য মেয়ে, তাই আজকে ও আমাকে শাড়িটা পাল্টাতে দিতে এসেও কথাটা মুখ খুলে বলে উঠতে পারছিল না। আর আমি যদি রিয়াঙ্কার জায়গায় যদি আমি হতাম, আমার যদি কালার নিয়ে কোনো রকম সমস্যা হতো বা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হতো, আমি তো মনে ওকে দুটো গালাগালি দিয়ে শাড়িটা ছুড়ে দিতাম ওর গায়ে, যে এই শাড়ি তোর কাছে রাখ, আমাকে তুই এইটা এনে দিবি, বা আমাকে তুই ওই কালারটা এনে দিবি। বন্ধুত্ব তো মনে হয় এমনটাই হয়, তাই না? অবশ্য তোমরা বুঝবে কি করে, কারণ তোমাদের লাইফে তো এরকম বন্ধু নেই। যারা এই কমেন্টগুলো করছো বা যারা এরকম এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছ, তোমাদের লাইফে অ্যাকচুয়ালি এরকম কোনো বন্ধুই নেই যার সাথে এতটা খোলামেলাভাবে মেশা যায়, যাকে সবটা বলা যায়। সত্যি তোমাদের নেই, তার জন্য আজকে আমাদের বন্ধুত্বটা দেখে তোমাদের এত হিংসা হচ্ছে। আজকে রিয়াঙ্কাও আমার জন্য শাড়ি কিনেছে, এবছর পুজোতে ও আমাকে ফোন করেছিল, বললো আমি তোর জন্য নীল রঙের শাড়ি কিনবো। তো আমি আবার ওকে তখন বললাম যে আমাকে ভিডিও কল করবি, ওটা যেন নীল বলতে রয়্যাল ব্লুই হয়, যেন ফিরোজা কালার, আকাশি কালার বা নেভি ব্লু কালার যেন না হয়, ওটা যেন রয়্যাল ব্লুই হয়, দেখে শুনে কিনবি আর আমাকে ভিডিও কল করবি। এই কথাগুলো আমার মনে হয় না আর কাউকে বলা যায়, খুব কাছের মানুষ না হলে এই কথাগুলো বলা যায় না। আজকে যদি ওর জায়গায় অন্য কেউ আমাকে শাড়ি দিতে আসতো বা অন্য কেউ আমার জন্য শাড়ি কিনতো, তাকে কি আমি এই কথাগুলো বলতে পারতাম? যা দিত তাই আমি বলতাম, বাহ খুব ভালো হয়েছে বলে রেখে দিতাম। এটা একমাত্র বন্ধুত্বের সার্কেলেই সম্ভব। তাও সব বন্ধুর সাথে কিন্তু এই কথাগুলো বলা যায় না, নিজের বন্ধু ছাড়া, খুব কাছের বন্ধু ছাড়া এই কথাগুলো বলা যায় না। আমিও বলেছি, তাহলে তো আমিও তো রিয়াঙ্কাকে বলেছি আমাকে এই কালার দিবি, ওই কালার দিবি না, এরকম যেন কালার হয়, ভিডিও কল করবি। তার মানে আমিও ছোট মানসিকতার মানুষ, নিচু মানসিকতার মানুষ। মানে রিয়াঙ্কার আর আমার সম্পর্কটা ভাঙার জন্য, আমাদের বন্ধুত্বটা নষ্ট করার জন্য কি আপ্রাণ চেষ্টা চলছে ইউটিউবে, বেশ কিছু মানুষের মধ্যে, বেশ কিছু চ্যানেল, বেশ কিছু ভিউয়ার্স, আপ্রাণ চেষ্টা চলছে। একজনা তো দেখলাম মানে আমার ব্যবসা নিয়ে তার এত মাথা ব্যথা
তাহলে সে নিজে কেন লাইভে আসছে না, সে নিজে কেন ভিডিও করছে না, নিজে কেন লাইভে এসে তাহলে মানে শাড়ি বিক্রি করছে না? আজকে আমি নাকি ঠিকমতো লাইভ করতে পারি না, হ্যাঁ আমার ভিউয়ার্সরা নাকি অন্ধ, তাই আমার কাছ থেকে শাড়ি কিনছে, আমাকে ভালোবেসে কিনছে, আমি নাকি ঠিকমতো লাইভে প্রেজেন্টেশন করতে পারছি না, ঠিকমতো হচ্ছে না, আমার দ্বারা নাকি সবার দ্বারা নাকি সবকিছু হয় না, এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে। তা তুমি যখন এত কিছু জানো কিভাবে কি করতে হয়, লাইভে কিভাবে বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, হ্যাঁ তোমার ভিউয়ার্সরা নিশ্চয়ই অন্ধ না। আমার ভিউয়ার্সদেরকে অপমান করে দিলে, আমার ভিউয়ার্সরা নাকি অন্ধ, যারা আমাকে ভালোবাসে তাদেরকে তুমি অপমান করে দিলে, তাহলে তুমি লাইভে আসো, তুমিও নেমে পড়ো। এত জ্ঞান তোমার, কিভাবে কি হয়, এত জ্ঞানী মানুষ তুমি, এত জ্ঞানী মহিলা তুমি, যে কিভাবে কি ভিডিও করলে লাইভে এসে কিভাবে বলতে হয়, কিভাবে কি করলে পরে ভালো হবে বিজনেসটা, সবার দ্বারা সবকিছু হয় না। হেসে হেসে বললে পরে কি ভাবো, মিষ্টি মুখে জুতোর বাড়ি আর দেওয়া হচ্ছে না নাকি? রিয়াঙ্কা আমাকে শাড়িটা দিয়েছে, আমি সেটা ভীষণ ভীষণ খুশি হয়েছি, আর আমি সেটা পাল্টেও নিয়ে এসেছি। আমি তো ভেবেছি যে আরো অনেক কিছু দেবো, এবার ওকে দিতেই থাকবো। এই শাড়িটা দিতে যাওয়ার আগে আমি হাজারবার ভেবেছিলাম যে এটা কি অন ক্যামেরায় দেবো নাকি অফ ক্যামেরায় দেবো, কারণ আমি জানি আমি রিয়াঙ্কাকে কিছু দিতে গেলে সেটা নিয়ে অনেক মানুষের গাত্রদাহ হবে। আমি অনেকবার ভেবেছিলাম যে আমি কি অন ক্যামেরায় দেবো না অফ ক্যামেরায় দেবো, তারপরে ভাবলাম যে না, সবাই তো সমান না, অনেক মানুষ এমন আছে যারা আমাদের বন্ধুত্বটাকে দেখতে ভীষণ ভালোবাসে, আমাকে ভালোবাসে, রিয়াঙ্কাকে ভালোবাসে, আমাদের বন্ধুত্বটা ভালোবাসে, সেই মানুষগুলোর উদ্দেশ্যে ভিডিওটা করা। আজকে একটা কথা বলছিল, আমার একটা দিদি বলছিল যে দুটো ব্লগার মুখোমুখি হবে। দিদিটা খারাপভাবে ভিডিও করেনি, হয়তো তোমরা বুঝতে পারছো আমি কোন দিদির কথা বলছি, যে আমার দুটো ব্লগার মুখোমুখি হবে অথচ ভিডিও করবে না, এটা কি করে হয়? নিশ্চয়ই ডালমে কুচ কালা হয় এরকম সামথিং বলে ভিডিও করেছিল। না দিদি, দুটো ব্লগার যখন আমি রিয়াঙ্কাকে, মানে অ্যাকচুয়ালি আমি রিয়াঙ্কাকে কোনো ব্লগার বলে মনেই করি না, রিয়াঙ্কাকে আমি কোনো ব্লগার বলে মনে করি না, রিয়াঙ্কাও আমার মনে হয় না আমাকে কোনো ইউটিউবার ব্লগার বলে কখনো মনে করেছে। আমাদের মধ্যে সেটা নেই গো, আমাদের মধ্যে সত্যি সেটা নেই। তোমরা বিশ্বাস করবে না, এই তো মাসখানেক আগে একটা সপ্তাহ এরকম কাটিয়েছিলাম যে সেই সপ্তাহটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি আর রিয়াঙ্কা একসাথেই ছিলাম, হয় এই বাড়িতে আর না হলে পরে রিয়াঙ্কার বাড়িতে, নালে পরে রাস্তাঘাটে কোথাও ঘুরতে বেরিয়ে, কিন্তু টানা একটা সপ্তাহ আমি আর রিয়াঙ্কা একসাথেই ছিলাম সন্ধ্যেটুকু। আমি কিন্তু সেটা ভিডিও করিনি, রিয়াঙ্কাও ভিডিও করেনি, কারণ আমাদের মনেই হয়নি যে এই মুহূর্তগুলো ক্যাপচার করতে হবে, এই মুহূর্তগুলো ধরতে হবে, ও একটা ইউটিউবার, ওকে তাহলে দেখাতে হবে। না আমার মনে হয়েছে না রিয়াঙ্কার মনে হয়েছে যে হ্যাঁ তো একজন ইউটিউবার এসে দেখা হয়েছে, বা আমি একজনের ইউটিউবারের বাড়ি গেছি, বা একটা ইউটিউবার আমার বাড়ি এসছে, বা আমরা একটা ইউটিউবার ঘুরতে গেছি, এবার এটা ভিডিও করে ইউটিউবে ছাড়তে হবে। কই, আমাদের মনেই হয়নি, আমাদের মনেই আসেনি। রিয়াঙ্কার সাথে আমার বন্ধুত্ব ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বন্ধুত্ব ছিল, তারপরে 12 ক্লাস পাশ করার পর আমাদের আর কোনো যোগাযোগ ছিল না। ইউটিউবে এসে আবার নতুন করে ওকে খুঁজে পাওয়া, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমাদের রিলেশনটা ইউটিউবের উপর নির্ভর করে আছে। জীবনে এমন অনেক সিচুয়েশন, অনেক সময়, ভালো খারাপ অনেক সময় মানুষের জীবনে থাকে, সবটা আমরা ক্যাপচার করি না। যদি আজকে আমি জীবনের ভালো খারাপ A to Z সমস্ত সময়টা ক্যাপচার করে ইউটিউবে ছাড়তাম, তাহলে হয়তো আমি আজকে কোটি কোটি সম্পত্তির মালিক হতাম। আজকে এই ভিডিওটা আমার এই কারণেই করা, তোমরা যারা যারা চেষ্টা করছো রিয়াঙ্কার আর আমার বন্ধুত্বটা নষ্ট করার, আজকে থেকে তো করছো না, বহুদিন ধরে করছো, তো তোমরা চেষ্টা চালিয়ে যাও। আমার মনে হয় না তোমরা সফল হবে, আমার দিক থেকে তো হবেই না, আমার দিক থেকে তো কোনোভাবেই সম্ভব না। আমি ব্যবসা করছি, রিয়াঙ্কাও ব্যবসা করছে, বেশ কিছু মানুষ দেখছি রিয়াঙ্কার ভিডিওতে গিয়ে আমার ভিডিওতে এসে কমেন্ট করছে যে ওর মতো বিজনেস কেউ করতে পারবে না, হ্যাঁ বিষ্ণুদার মতো শাড়ির বিজনেস কেউ করতে পারবে না, তুমি তো পারবেই না। এই কথাগুলো বলে কি ভাবছো আমার মনের মধ্যে বিষ্ণুদা, রিয়াঙ্কা ওদের বিরুদ্ধে একটা নোংরা ধারণা মানে বীজ পুঁতবে? সেটা কখনোই পসিবল নয়। বা রিয়াঙ্কার চ্যানেলে গিয়েও যখন কমেন্ট করছো যে মন্দিরা খুব ভালো, এটা সেটা, তুমি তো পারবেই না, তুমি তো ওটা সেটা, তখন তোমরা ভাবছো যে এই তো এরকম বলে বলে বোধহয় রিয়াঙ্কার মনে মন্দিরের নামে বিষ ঢাললেই তাহলে রিয়াঙ্কার মনে একটা আমার বিরুদ্ধে একটা খারাপ কিছু ধারণা হবে। সেটাও সম্ভব না, সেটাও সম্ভব না। অ্যাকচুয়ালি না,
তোমার যারা এই ভিডিওটা করছো বা যারা কমেন্ট করছো, তোমাদের কোনো ধারণাই নেই যে দুটো মেয়ের মধ্যে যখন একটা বন্ধুত্ব থাকে, তখন মানে ছোটবেলা থেকে একটা বন্ধুত্ব থাকে, বহু বছরের 15-16 বছরের ঊর্ধ্বে কোনো বন্ধুত্ব থাকে, তখন সেটার রিয়াকশন কি হয় বা তাদের মধ্যে কি কি কথোপকথন হতে পারে বা তাদের মধ্যে কীরকম কি ফিলিংস, সেটা মনে হয় তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি ধারণা কিচ্ছু নেই। তাই তোমরা এই কথাগুলো বলতে বসে যাও, কখনো গ্যাস ওভেন নিয়ে, কখনো শাড়ি নিয়ে। বেশ করেছে রিয়াঙ্কা আমাকে শাড়ি ফেরত দিয়ে গেছে, আমি ওর জন্য কালার চেঞ্জ করে অন্য শাড়ি নিয়ে এসেছি, বেশ করেছে। আর আমিও যদি কখনো রিয়াঙ্কা আমার জন্য কিছু কেনে, আমার যদি সেটা পছন্দ না হয়, তাহলে তো ও তো ভদ্রভাবে দিয়েছে, আমি অতি জঘন্যভাবে ওকে ফেরত দিয়ে আসবো, দিয়ে বলবো আমি এইটা নেবো না, আমি ওইটা নেবো। বেশ করব। তাতে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা করলে পরে এটা নোংরা মানসিকতার পরিচয়, ছোট মনের পরিচয়, তাহলে হ্যাঁ আমরা ছোট মনের মানুষ। কারণ তোমাদের কাছে নিজেদেরকে ডেসক্রাইব করার মতো কোনো ইচ্ছা বা কোনো রকম প্রয়োজন কোনোটাই কিন্তু আমার নেই। আজকে ভিডিওটা আমি বাধ্য হয়ে করলাম, কারণ দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, দীর্ঘদিন। আমার এই ভিডিওটা হয়তো আজকে অনেকেরই খারাপ লাগবে, কারণ অনেক রুডভাবে কথা বলেছি, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ এটা দিনের পর দিন ঘটে আসছে বলে না সহ্যের সীমাটা ছাড়িয়ে যাচ্ছে। রিয়াঙ্কা আমার অনেক ছোটবেলাকার বান্ধবী, অনেক কাছের বান্ধবী, আর ওর মতো ভদ্র সভ্য মেয়ে খুব কমই আছে বলতে গেলে। কারণ আমার তো জীবনে অনেক ক্লোজই মেয়ে এসেছে, বান্ধবী বলো বা যাই বলো, কিন্তু ওর মতো ভদ্র সভ্য আমার লাইফে, ওর মতো ভদ্র সভ্য আর কেউ নেই। কারণ ও একটা কথা যে বললাম না, ও যখন আমাকে বলতে এসছে তখন ও কথাটা বলতেও পারছিল না, সেটা আমাকেই বের করতে হয়েছে। ওর জায়গায় যদি অন্য কোনো ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলাকার বন্ধু হতো, তাহলে হয়তো সেও আমাকে দুটো গালাগালি দিয়েই কথাটা বলতো যে এটা কি দিচ্ছিস রে, আমি এইটা নেবো না ওইটা নেবো, এরকম বলতো, যেরকমটা আমি বলবো রিয়াঙ্কাকে যদি আমার কখনো কিছু পছন্দ না হয়। সেখানে যথেষ্ট ভদ্র সভ্য মেয়ে, আর সেই ভদ্র সভ্য মেয়েটাকে নিয়ে এই নোংরা নোংরা ভিডিও, নোংরা নোংরা কমেন্ট আমার সহ্য হচ্ছিল না, তাই আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম।